বাঁশের সাঁকু আজ আর করে বানাত বাঁশের সাঁকুর বানা আসেনি এখন করে বানাত বাঁশের সাঁকু নাই খুব দুঃখজনক কত হইল বাঁশিয়া নদীর উপরে যদিও নদীটা মরে গেছে বাঁশিয়া নদীর উপরে বাঁশের সাঁকু তাও আমরা বিশ্বনাথের মাটির আসলে খুব কষ্ট লাগার মতো প্রতি বছর এই গ্রামের মানুষের তারা এই যোগাযোগ ব্যবস্থা বালা রাখবা লাগবে ক্ষেত গৃহস্থী করে তারা বাঁশ খেতি করে বা এই ধান ক্ষেত করে ক্ষেত খামারও করার লাগি তারা কিন্তু তারা নিজস্ব উদ্যোগে এই গ্রামের মানুষে বাঁশের সাঁকু বানায় আজ আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখে আইলাম দুঃখজনক হইল এই চিত্রটা আর কেউ দেখেন না এই চিত্রটা আর কেউ চকুত লাগে না কেউ মনে করেন না যুগে যুগে অনেক মানুষ সকল আইসেন এমপি হইয়া মন্ত্রী হইয়া প্রধানমন্ত্রী হইয়া কিন্তু কেউ আর এই বিষয়টারে নজরে আনছেন না কারণ যার গেছে তার গেছে আর যার আছে তার আছে বিষয়টা হয়ে গেছে হলেও আসলে কত বড় প্রয়োজন ওই বিশ্বনাথ আর 4-5 কিলোমিটার পরে রোদকপুরের লাস্ট মাথাতে ইয়া এখন একটা বাঁশের সাঁকু সামনে আর একটা আসলে গাং যেহেতু ছোটো মরি গেলেও গাং তো ছোটো এক একটা করি এরকম ছোটো ছোটো করি মানুষ হাঁটিয়ে যাইবার লাগি এক একটা ব্রিজ দিলে আসলে মনে করি উপকার হইল না কারণ ওপারেও মানুষে ওপারে হইয়া ক্ষেত খামারে করেন ওপারেও মানুষে ওপারে গিয়া তার এই জীবিকার প্রয়োজনে হয়তো তাই হয়তো মেইন রোড আছে সামনে যোগাযোগ ব্যবস্থা আসলে ভালো হয়ে যায় সামান্য একটা বাঁশের সাঁকু না দিয়া একটা ব্রিজ করলে ছোটো মোটো